দুই হাতের তালু দিয়ে ঘষে ঘষে বানানো হচ্ছে রসে টইটম্বুর সুস্বাদু এক ধরনের মিষ্টি। প্রতিদিন শত শত কেজি রসালো এই মিষ্টি বানানো হয় এই বাড়ির উঠানে। 2 মণ, 2.5 মণ, 3 মণ বেচতারি। মুখে দিলেই যেন মিলিয়ে যায় এই মিষ্টি। ক্রেতারা বলেন এই মিষ্টি একবার খেলে আসতে হবে দ্বিতীয়বার। এখানকার মিষ্টি হলো আপনার 100-100, মুখে দিলে সানা একবার খুঁয়ে যায়। বাড়িতে মিষ্টি তৈরি করে আমাদের এলাকার মধ্যে সেই বেরি খুব সুস্বাদু একটা মিষ্টি তৈরি করে। নানা ধরনের মিষ্টি বিক্রি করে মাসে প্রায় 3 লাখ টাকা আয় করেন শ্রী কমল চন্দ্র দাস। মাসে ধরে গিয়া 2-3 লাখ টাকা। ভালোবাসার ছোঁয়ায় বাড়িতেই তৈরি হয় নানা পদের মিষ্টি, রসগোল্লা, চমচম, দই, রসমালাই, আমিত্তি, জিলাপি ও গজা। মিষ্টি, জিলাপি, গজা, আমিত্তি, চমচম করে চমচম বানাই দেই। এবারে দই, রসমালাই, ছানার আমিত্তিও সব। মিষ্টি বানাতে বড় বড় কড়াইয়ে জাল দিতে হয় খাঁটি দুধ। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় এসব দুধ। গরম ফুলে আমাকে 5 কেজি খাও, 10 কেজি খাও, 2 কেজি দিয়ে যাবার জমায় করে এটা দিয়ে আমি ছানা করে মিষ্টি বানাই। এরপর দুধের ছানা কেটে তাতে অল্প ময়দা আর চিনি মিশিয়ে শিরায় জাল দিয়ে বানানো হয় মিষ্টি। তবে বাকি সব মিষ্টান্ন বানানোর নিয়মে আছে ভিন্নতা। দুধ জাল দিয়ে আমি ঠান্ডা করে ছানা কাইটা এবারে আমি ছানা ঠান্ডা করে পরে আবার আমি অল্প দিকে মধু দেওয়া লাগে, দিকে চিনি দেওয়া লাগে, একটু সোডা দেওয়া লাগে। অভাব অনটনের শৈশবেই সংসারের হাল ধরেছিলেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের ডুমনি গ্রামের শ্রী কমল চন্দ্র দাস।